ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আমরা অনেকে ভিডিও আপলোড করি, রিলস ভিডিও আপলোড করি। আমরা কীভাবে রিলস ভিডিও আপলোড করতে সেটা কিন্তু জানি না। তো আমরা কি করি, হুট করে ভিডিওটি আপলোড করে দিই। কিন্তু এখানে কিন্তু আমাদের মিস্টেক, কারণ আমরা যখন রিলস ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে। ট্যাগস দেওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আপনি শুধু ফেসবুক রিলস না, আপনি যখন ইনস্টাগ্রামেও রিলসে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন। কীভাবে সংগ্রহ করবেন, কোথা থেকে ভাইরাল ট্যাগসগুলো পাবেন, সেই সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সো এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। তা আমি আপনাদের বলবো যে আপনারা একটু আমার ভিডিওটি টানবেন না, টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ফেসবুকের রিলস ভিডিও এবং ইনস্টাগ্রাম রিলস ভিডিও আপলোড করে কিন্তু আপনাদের ভিডিও রাতারাতি ভাইরাল করতে পারবেন। তো আর কথা নয়, এখন সরাসরি আমি স্ক্রিনে গিয়ে আপনাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তার একটু বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে না আসেন তাহলে কিন্তু আপনাদেরই লস। চলে আসলাম, এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা মোস্ট পপুলার ভাইরাল ট্যাগসগুলো কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন। ফেসবুক রিলস ভিডিওর জন্য, ইনস্টাগ্রাম রিলস ভিডিওর জন্য এবং ইউটিউব শর্টস ভিডিওর জন্য। আসলে অনেকে ভাবতে পারেন যে ইউটিউবের শর্টস ভিডিওর তো ট্যাগস অন্য জায়গায় বা আলাদা, ফেসবুকে আলাদা, ইনস্টাগ্রামে আলাদা। আমি বলবো না, ফেসবুক রিলস আর ইনস্টাগ্রাম রিলস যেই ট্যাগসগুলো ব্যবহার করবেন সেম ট্যাগস আপনারা এখানেই এক জায়গায় ব্যবহার করতে পারবেন। সেটা ইউটিউবে হোক, ফেসবুক রিলসে হোক, ইনস্টাগ্রাম রিলসে হোক, আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে দেবেন। সেক্ষেত্রে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিলাম। র্যাপিড ট্যাগস জেনারেটর, ঠিক আছে? তো র্যাপিড ট্যাগস জেনারেটর লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে আপনার সামনে যে সর্বপ্রথম উপরের দিকে যে লিঙ্কটা চলে আসবে, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে ইন্টারভিউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, ঠিক আছে? তো এখান থেকে আমি আমার এই ভিডিওর যে টাইটেলটা সেটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও যদি এখান থেকে আমি অন মোবাইল দিই, মোবাইল, ঠিক আছে? তারপরে এখান থেকে এটা সার্চের একটা আইকন পাবেন, জাস্ট এই সার্চ আইকনের পর এটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন ম্যাজিক। এই যে দেখুন, এখানে কিন্তু আমার যেই ট্যাগসগুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু ভাইরাল ট্যাগস। এই যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, আপনি এখান থেকে দেখতে পারবেন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, how to upload videos on YouTube, how to upload video on YouTube, how to upload video, হ্যাঁ, তারপর হাউ টু আপলোড, এই যে হাউ টু আপলোড, বা এখান থেকে যদি আমি টাইটেলটাকে যদি আমি একটু করে দেই, এটাকে লিখবো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা লিখে আমি সার্চ করে দিলাম। তো সার্চ করার পরে যে দেখুন এখানে কিন্তু এই ধরনের ভাইরাল ট্যাগসগুলো কিন্তু এখানে চলে আসে, টাইটেলগুলো। চাইলে আপনারা এইগুলো এখান থেকে নিয়ে আপনারা টাইটেলে ব্যবহার করতে পারেন, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, ঠিক আছে? এগুলো আপনারা টাইটেলও দিতে পারেন এবং এগুলো আপনারা ট্যাগেও দিতে পারেন, ট্যাগসেও দিতে পারেন, কারণ টাইটেল এবং ট্যাগস এটা দুটোই কিন্তু একই রকম। আপনারা ট্যাগসও টাইটেলে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন এগুলোকে কপি করব। এই যে নিচের দিকে কপির পারে ক্লিক করে এগুলোকে আমরা কপি করে নেব। তো এগুলোকে কপি করে নিলাম। দেন কপি করে নেওয়ার পরে আমরা এগুলোকে একটা নোট পেজে সেট করে রাখবো। আপাতত আমি একটা নোটে এখান থেকে স্যামসাং নোট ক্লিক করে, তো আমি এখান থেকে নোট পেজে সেট করে রাখলাম, ঠিক আছে? নোটে সেভ করে রাখলাম। তো সেভ করার পরে এখন আমরা এখান থেকে এক এক করে আমরা এটাকে কপি করব, ঠিক আছে? এটাকে আমি সেমভাবে কপি করব, হ্যাঁ। এই যে কপিতে ক্লিক করে দেব। তো কপিতে ক্লিক করার পরে আমি এখান থেকে চলে যাব আবার ফেসবুকের যে রিলস ভিডিও আছে সেখানে। আমি জাস্ট টাইটেলটা এখান থেকে কপি করে নিলাম। এই যে এই টাইটেলটা দিলাম, এটা টাইটেল হিসেবে আমি এখানে ব্যবহার করলাম, ঠিক আছে? তো এখন টাইটেল হিসেবে ব্যবহার করার পরে এখন আমরা এখান থেকে ট্যাগ দেবো। তো ট্যাগ দেওয়ার জন্য আমরা যদি আবার এখন এখান থেকে এক এক করে আমরা এটা কি করব, এখান থেকে আমরা এগুলোকে কপি করে নেব। কপি করে একটা কথা মনে রাখবেন, আপনারা ফেসবুক রিলসে যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হ্যাশট্যাগ দিতে হবে। ইউটিউবের জন্য কিন্তু আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি না, জাস্ট এখানে কিন্তু আপনাদের হ্যাশট্যাগ দিতে হবে। তারপর এখান থেকে যদি আমি এটাকে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি হ্যাশ দেবো, এখানে হ্যাশ দিলাম। তারপর এখানে স্পেসটাকে বন্ধ করে দেবো, দেন হয়ে গেল, ঠিক আছে? আবার যদি আমরা নোটপ্যাডে চলে যাই, আবার নোটপ্যাডে গিয়ে এখন আমরা ফেসবুক রিলস মনিটাইজেশন, এটাও কিন্তু একটা ভাইরাল ট্যাগস। তো এটাকে আমরা এখান থেকে কপি করে নেব।
দেন কপি করা হয়ে গেলে এখন আমরা আবার এটা চলে আসবো, আসার পরে এখানে পেস্ট করে দেব। দেন পেস্ট করার পরে এখানে আমরা সেমভাবে এখানে হ্যাশ দেব। হ্যাশ দেওয়ার পরে যে স্পেস আছে স্পেসটা এখান থেকে আমরা স্পেসটা আমরা বন্ধ করে দেবো। এই যে এখন আমাদের হ্যাশট্যাগটা কিন্তু এখানে ব্যবহার হয়ে গেল, ঠিক আছে। তারপরে এটা কিন্তু হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে। এটা গেল আমরা এক ধাপে আমরা হ্যাশট্যাগুলো ব্যবহার করলাম রেপিড ট্যাক্স জেনারেটরের মাধ্যমে। এখন আমি আপনাদের আরেকটা সিস্টেমে দেখিয়ে দেবো যে ভাইরাল ট্যাক্সগুলো কীভাবে পাবেন। তার জন্য আবার এখান থেকে ক্রোমে ক্লিক করে দেবেন। তো আমি ক্রোমের হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পরে এখানে আপনারা আবার সার্চ করবেন BAST বেস্ট ফেসবুক ট্যাক্স, ঠিক আছে। বেস্ট ফেসবুক ট্যাক্স লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার পরে আপনি উপরের যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনি দেখবেন অসংখ্য ট্যাক্স কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ভাইরাল ট্যাক্স, ঠিক আছে। এই যে সুন্দরভাবে কিন্তু ট্যাক্সের এগুলো বক্স আকারে কিন্তু এখানে চলে আসছে। এই যে নিচের দিকেও পাবেন এখানে, ঠিক আছে, নিচের দিকেও পাবেন। তো এইভাবে করে কিন্তু এই ট্যাক্সগুলো কিন্তু আপনারা ফেসবুক রিলসেও বা ইনস্টাগ্রাম রিলসে সেমভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ব্যবহার করার জন্য এখান থেকে যে কপির উপরে ক্লিক করে দেবেন। সিলেক্ট হয়ে গেছে, এখন এর উপরে ক্লিক করে আপনারা এগুলোকে কপি করে নেবেন। এই যেখান থেকে কপিতে ক্লিক করে আপনারা সেমভাবে নোট প্যাডে সেভ করে দেবেন। তো আমি এখান থেকে নোট প্যাডে সেভ করে দিতেছি। যে এগুলো আমরা নোট করে এখানে সেট করে দিলাম। তো এখন এগুলো যদি আমরা আমার ফেসবুক রিলসে ব্যবহার করি, ইনস্টাগ্রাম রিলসে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। এগুলো কিন্তু ভাইরাল ট্যাক্স। তো আশা করি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।